মাছ মাংস অনেক সময় আমাদের অরুচি হয়ে যায়, কিন্তু এ ধরনের খাবারে কখনো অরুচি হয় না। কোনো ধরনের তেল চর্বিও নেই, অস্বস্তিও লাগে না খাওয়ার পর। বরঞ্চ এই ধরনের আইটেম দিয়ে রুচি করে ভাত খাওয়া যায় অনেক বেশি। হ্যালো, আসসালামু আলাইকুম ইব্রান, স্বাগত আমার এই কিচেনে। ছোটোবেলা মা রান্না করে দিতেন, অনেক বেশি ভাত খেতাম, মাছও লাগে না মাংসও লাগে না। কিভাবে যে এত বেশি মজার হয়! তাহলে চলেন রান্না করে নিই। রান্নাটা হলো টমেটো আর মিষ্টি আলুর খাট্টা বা টক। প্রথমে মিষ্টি আলুগুলিকে হলুদ মরিচ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করা আলুগুলিকে উঠিয়ে নিলাম। এখন ফালি করা টমেটোগুলিও একটু সিদ্ধ করে নিব। আর অন্যদিকে কাঁচা রসুন বাজার থেকে নিয়ে এসেছে, এগুলো রোদে একটু শুকিয়ে নিচ্ছি। রান্নার ফাঁকে ফাঁকে এসব কাজও আমাদের করে নিতে হয়, কি আর করা। আর অন্যদিকে আদাও আমি 2 কেজি নিয়ে নিয়েছি, ধুয়ে কেটে টুকরো করে ফ্রিজে রেখে দিতে হবে। আসলে যত বেশি খাওয়া দাওয়া তত বেশি মশলা রেডি করে নিতে হয়, একটু বেশি বেশি ঝামেলা হয়ে যায়। আদা রসুন টুকরো করে যখন ফ্রিজে রেখে দেওয়া হয়, রান্নার সময় তেমন একটা ঝামেলা মনে হয় না। শেষ হয়ে গেলে যখন খুশি তখন ব্লেন্ড করে নেওয়া যায়। এদিকে টমেটোগুলো আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। একটা ঘুটনি দিয়ে আমি পুরোপুরি ব্লেন্ড করে নিয়েছি টমেটোগুলি। আর অন্যদিকে সিদ্ধ করে রাখা মিষ্টি আলুটাও ঢেলে দিলাম। মিষ্টি আলুটা আমি পুরোপুরি ভাঙবো না, অর্ধ ভাঙা করে দিব, তাহলে খেতে ভালো লাগবে বেশি। মোটামুটি বলক উঠে গেছে, এই পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম আর কাঁচা আমও দিয়ে দিয়েছি। যেহেতু একটা টক হবে, একটু টক মিষ্টি ঝাল হলেই খেতে ভালো লাগবে বেশি খাটাটা। আমার রান্না পুরোপুরি শেষের দিকে। এখন রসুন কুচি দিয়ে একটা বাগার দিয়ে দিয়েছি, মানে ফোড়ন দিয়ে দিয়েছি। এই ফোড়নটা সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতে ভীষণ ভালো লাগবে। এই টকে হলুদ মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিতে হয়, তাহলেই খেতে ভালো লাগে বেশি। রান্না আমার হয়ে গেছে। এখন কাঁচামরিচ কাঁচা আম আর রসুনের সুন্দর একটা ফ্লেভার নাকে এসে লাগছে। এই যে আমার পাট শাক রেডি করা আছে। এখন সামান্য আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি অল্প একটু লবণ আর 2-1 ফালি কাঁচামরিচ দিয়ে পাট শাকটা ভেজে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শাক ভাজতে ভাজতে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।